আসসালামু আলাইকুম। ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হেল্প ডেস্ক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সৌদিগামী উমরা ও ভিজিট ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। এই উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এম্বাসি অব দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ রিয়াদ, অর্থাৎ সৌদি আরব রিয়াদে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 21শে জানুয়ারি 2025 তারিখ। সেই বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে বিষয়টি আমি তুলে ধরছি। তো এখানে মূল বিষয় হচ্ছে সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে যে সকল যাত্রী উমরা ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যে কোনো ভিসায় সৌদি আরব গিয়ে উমরা অথবা ভ্রমণ করবেন তাদেরকে বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। সম্মানিত যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে 10 দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তো এখানে খুব স্পষ্টভাবে বলা আছে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। তবে 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকার প্রয়োজন নেই। যাদের বয়স 1 বছরের কম তাদেরকে এই টিকার প্রয়োজন নেই। ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে, অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না। মেনিনজাইটিস প্রতিরোধক 2 ধরনের ভ্যাকসিন রয়েছে। নাম্বার 1 মেনিনগোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন, যা গ্রহণ করলে 3 বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে, এবং সেকেন্ডটি হচ্ছে মেনিনগোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট কনজুগেটেড ভ্যাকসিন, যা গ্রহণ করলে এই ভ্যাকসিনের মেয়াদ 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ 1 নম্বর ভ্যাকসিনটি যদি আপনি গ্রহণ করেন সেই ভ্যাকসিনের সর্বোচ্চ মেয়াদ থাকবে 3 বছর, এবং 2 নম্বর ভ্যাকসিনটি যদি আপনি গ্রহণ করেন সেই ভ্যাকসিনের মেয়াদ থাকবে সর্বোচ্চ 5 বছর। অর্থাৎ যারা যাত্রার তারিখ হতে বিগত 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার তারিখ হতে বিগত 5 বছরের মধ্যে কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই। তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটি সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সনদে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে, নতুবা তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যারা পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন, অর্থাৎ ইতিমধ্যে যারা পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন যাদের মেয়াদ এখনো 3 বছরের ভিতরে আছে তাদেরকে ভ্যাকসিন গ্রহণ করা লাগবে না, কারণ সে 3 বছর পর্যন্ত এই ভ্যাকসিনের যে কাগজ আছে এই কাগজ নিয়ে সে যাওয়া আসা করতে পারবে। কিন্তু 3 বছরের ওভার হয়ে গেলে সেই ভ্যাকসিন তার আর কার্যকারী থাকবে না। সে নতুন করে যদি সৌদি আরবে যেতে চায় সেক্ষেত্রে তার অবশ্যই আবার নতুন করে পলিস্যাকারাইড ভ্যাকসিন নিতে হবে এবং এই ভ্যাকসিনের মেয়াদ থাকবে 3 বছর। সেম ভাবে কেউ সেকেন্ড ভ্যাকসিন নিলে, অর্থাৎ কনজুগেটেড ভ্যাকসিন যদি সে নেয়, ইতিমধ্যে সে নিয়ে থাকে, তাহলে সেটা যদি 5 বছর অতিক্রম না করে তাহলে তার আর ভ্যাকসিন নতুন করে নেওয়া লাগবে না। সে কাগজটা যদি দেখায় তাহলে সে সেই ভ্যাকসিন দ্বারা সে বিদেশে যেতে পারবে, অর্থাৎ তার নতুন করে আর ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ নেওয়ার পরে যদি 5 বছর অতিক্রম করে তাকে অবশ্যই নতুন করে আবার ভ্যাকসিন নিতে হবে, না হলে সে যেতে পারবে না। তো এই ভ্যাকসিনের কাগজগুলো যদি আপনি এয়ারপোর্টে দেখাতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে বোর্ডিং কার্ড কাউন্টার থেকে দেওয়া হবে না। তো এক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা বিদেশে যাওয়া আসা করবেন তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। তো উল্লেখ্য, সৌদি ওয়ার্ক ভিসা নিয়ে গমন ইচ্ছুক যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নাই। তো ভিউয়ার্স, আপনারা যারা বিদেশে যাবেন উমরা করতে বা অথবা ভিজিট করার উদ্দেশ্যে যারা বিদেশে যাবেন তাদেরকে অবশ্যই এই 2 প্রকার ভ্যাকসিন থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ আপনি এয়ারপোর্ট থেকে আপনাকে ঘুরে আসতে হবে। তো এটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।